পাশে সাইকেল পাচার করে পর্যন্ত ওই পাশে আমরা বাইরে গেছি। তো একবার আমরা 4-5 জন ফ্রেন্ড পলাবো, তো 3-4 জনের ব্যাগ অলরেডি আইরোমির ওই পাশে দেওয়া হয়েছে। আমার টুকটুক খেলা আমাদের জাতীয় খেলা ছিল। বারবার আমি টুকাচ্ছি, খোলে না, এ কি রে খোল, পাম্পটা সাইডে দিত। আর আমার মনে আছে এখন আমি কিছু হেভি হেভি বুদ্ধি বাইর করেছিলাম যে কিভাবে পিটির হাত থেকে বাঁচানো যায়। আমার ফ্রেন্ড বলতে যে এখানে ঢুকবা আলহামদুলিল্লাহ বলে বেরোবার নাউজুবিল্লাহ বলে, তখন অত কিছু বুঝি নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসে আমার একদম প্রাণের একটা স্কুলে, তো এবং আজকের ভিডিও আমি আমার একদম এলাকার সাথে কথা কব, এবং এই স্কুলে যে সময়গুলো আমি কাটাইছি ওই কাটান বা বিভিন্ন ঘটনাগুলো আসলে আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো। চলেন শুনে আসি এবং ঘুরে আসি। আমি বিভিন্ন জায়গা দেখবো, দেখার পরে তারপর ওই জায়গার কি কি হয়েছিল, আমার যে যে জিনিসগুলো স্মরণ হবে বা মনে পড়বে আমার, সেইগুলো আপনাদের আজকে কব। চলেন ঘুরে আসি। এখন আমি এই স্কুলের ছাত্রছাত্রীর খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা জায়গায় যাব, এবং এইখানে কি হয় ফিরে আপনাদের কব। হ্যাঁ, দেখেন, বিশেষ করে এই জায়গাটা খুবই পরিচিত। আমরা যখন এই স্কুলে পড়তাম তখন টিফিনের বার পড়াই লাগে না আমার মেলার সময়, টিফিনের বার তো অনেক সময় ক্লাস ক্লাস করতে মন চাই না, চাইতেও না। তো সলবল কি করতো, এই যে জায়গা, এই জায়গা দিয়ে পলাইতো, পলাই ওই পাশে লাভ দিত। আমার এমনও হয়েছে যে আমরা স্কুলে সাইকেল নিয়ে আসতাম, এখন সাইকেল নিয়ে তো মেন গেট দিয়ে বানানো যায় না, এই পাশে সাইকেল পাচার করে পর্যন্ত ওই পাশে আমরা বাইরে গেছি। আর এই যে একটা গেট, এই গেটের এখানে খুবই এটা বলি অস্থির একটা গল্প আছে। এই যে এই জায়গাটা হচ্ছে ই হতো, এখানে কি জানো, ওই যে চটপটি আলা চটপটি বেচতো। তো একদিন দেখি আমরা 4 বন্ধু এই জায়গায় ছিলাম, আমি, সাম্য, রিফাত আর হচ্ছে সৌরভ, এই 4 জন আমরা এই জায়গায় দাঁড়াছিলাম। আর একজন ছিল কিনা আমার খেয়াল নাই। তো এইখানে চটপটি বেচতো। একদিন দেখি যে এক মহিলা এই যে এইরকম করে দাঁড়া আছে এখানে, এক পায়ে স্যান্ডেল আছে আর এক পায়ে নাই, যে পায়ে স্যান্ডেলটা এই জায়গায়। তো আমার ফ্রেন্ড যে এখান থেকে একটা লাঠি নিল, লাঠি নিয়ে বললো হাতে ছিল। তাই আমি ভাবলাম যে যেহেতু মহিলা মানুষ তাহলে মনে হয় একটু, তখন বুঝতাম না মজার মেলা হয়তো, আমি করলাম কি এই জায়গা থেকে স্যান্ডেলটা ধরে এনে এই যে এরকম করে এইখানে দিলাম ফেলা। ফেলা দেওয়ার পরে তা কি হলো, আর আমার ফ্রেন্ড ছিল আমি প্রকাশ করে দিলাম বান। হুট করে আমরা দিয়ে ওই দিক দৌড়, ইটু পরে দিয়ে ওই পাশে দৌড় লাভ দিয়ে একটা স্যারা উঠে চলে আসছে। স্যারা উঠে আসে আমার সবগুলো ধরেছে। এখন যে ওই মিয়া মানুষের স্যান্ডেল সল করে সেটা তো আমরা জানতাম না। পরে ধরলো, ধরে কথাবার্তা গায়ে চলে গেল, কি আর কব। আচ্ছা, পলানের কথা যেহেতু বলছি, আমি পলানের আরো একটা ঘটনা আপনাদের কই। হ্যাঁ, তখন আমাদের স্কুলে পড়তো অরুণ স্যার, আর অরুণ স্যারের দিয়ে সবাই যে ভয় পাইতো টিফিন, যদি কেউ কোনোদিন ধরা পড়েছে ওর জীবন তো শেষ, এক পা কবরে, এক পা মনে হয় কবরে চলে গেছে, এরকম অবস্থা। তো ওই তো কি আমরা তাও বিশাল কষ্টে কষ্টে পলাতি তো হবি, সে যাই হোক মাঝে মাঝে পলাইতাম। তো এই যে এই জায়গায় তখন এইখানে ফাঁকা ছিল আর বেশ ভালোই। তা আমরা করতাম কি, এই পাশ দিয়ে আইরো মেরে একদম রাস্তার ওই পাশে পাঠাতাম। তো একবার আমরা 4-5 জন ফ্রেন্ড পলাবো, তো 3-4 জনের ব্যাগ অলরেডি আইরোমের ওই পাশে দেওয়া হয়েছে। আর আমার ব্যাগে বইটা একটু বেশি ছিল, টকাশ করে দিয়েছে আইরোমের, কিন্তু রাস্তার ওই পাশে আর যায় না, টকাশ করে এই পাশে পড়ে গেছে। পরে কাকা ছিল আমাদের স্কুলে, কাকা ওই পাশে দিয়ে যায় আমার ব্যাগকে নিয়ে চলে যাচ্ছিল একদম অরুণ স্যারের রুমে, হেড স্যারের রুমে ব্যাগ। আমি তো জান আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আজকে কি হয় বা না হয়। কোন রকম ওই কাকার হইতে মেলা ভয়াটা হাত পা জড়া ধরে টরে তারপরে ব্যাগটা নিয়ে কোন রকম ওই দিন পলাইছিল। তো এরকম মেলা ঘটনা স্কুলে আছে। এই যে এখানে একদিন ক্রিকেট খেলতেছিলাম, তখন নতুন নতুন ক্রিকেট খেলি, তোমার হচ্ছে আপনার হচ্ছে এই যে আমাদের এক ফ্রেন্ড ছিল ভূতটা, আমি বল করতেছিলাম, কার্টিউস বল ওর মুখে লেগে একদম কি যে অবস্থা। তো এরকম মেলা খেলাই হইতো। তারপর খেলার কথা যখন বলছি, এই যে এই জায়গা দেখেও মনে পড়ে গেলো, খেলতাম এখানে ডিম্পল খেলতাম, পলান টুকটুক খেলতাম, এবং পলান টুকটুক খেলা আমাদের জাতীয় খেলা ছিল। মানে এই যে এই জায়গায় যে বলা, এখানে তো এখন তো পরিষ্কার, তখন পরিষ্কার এই যে শুয়ে পড়ে বলা থাকতাম। তো এইরকম স্কুলে যে কত চমৎকার চমৎকার ঘটনা আছে, বুঝলে কই আসলে শেষ করা যাবে না। আমি মনে হয় তখন ক্লাস 9 বা 10-এ পড়ি, অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। এই যে এইটা ছিল হচ্ছে আমাদের হল রুমে, যে হল রুমে আমি পরীক্ষা দিচ্ছিলাম, তুমি একটু ক্যামেরাম্যান একটু দেখাও। হল রুমে পরীক্ষা দিচ্ছিলাম, দেওয়ার পরে এবার এদিকে একটা হলো, অর্ধেক টাইমে 1 ঘন্টা পর বাইরে বেরোতে দিত। তাই 1 ঘন্টা পর বাইরে বেরোতে দিত, খুবই টাইট শিডিউল সময়। তো একদিন ওই 1 ঘন্টা বাইরে, আমার আবার 1 ঘন্টা হইলে পরে বেল বাজে যাইতো, আমি আসতাম এই যে ওয়াশরুমে। এখানে এখানে তখন এত ওয়েল অর্গানাইজড আসলে ছিল না, এই তালা মালা কিছু ছিল না, একদম কোন রকম একটা ভ্যাবা চাকা একটা ভাব ছিল এই দরজায়। তো আমি আইসি এখানে। তা আসার পরে সাধারণত এইটা কোনোদিন মানে আটকানো থাকে না। হ্যাঁ, এটা কখনোই আটকানো থাকে না, সকাল আসে এনে করে তারপরে আবার চলে যায়। তো এমনি 1 ঘন্টার পর আইসি, আসার পরে দেখি এটা আটকানে, কি এক অবস্থা। বারবার আমি টুকাচ্ছি, খোলে না, এ কি রে খোল, খোলে না, কোন রকম খোলে না। বারবার মেলা কথা কয়ে যাচ্ছে, আমার এদিক থেকে টাইম চলে যাচ্ছে। আমি কইছি তুই কি মিয়া মানুষ নাই, খোল খোল, হ্যান ত্যান এই সেই কই। 1-2 মিনিট পরে এটা খুললো, দেখি এক স্যার বেরোচ্ছে, যাও যাও।
বুঝেন আমার অবস্থা কি। ওই ছাড়া আমার গাডে পড়েছিল ওই দিন। তো মেলা কথাই বসছিলাম, কথা কতি কতি গেলে আসলে আরো কথা চলে আসে। তো এখন আমার মনে পড়লো আমাদের স্কুলে যে আমাদের যে বান্ধবী গুলো ছিল, ওরা বেশ করে ছিল বদের হাড্ডি। আমরা সাইকেল নিয়ে আসতাম, অনেক সময় ক্লাসে থাকতাম বা হেনে হেনে যেতাম, তখন করতো কি এখানে থাকতে সাইকেল, আর ওই জায়গায় ছিল সাইকেল স্ট্যান্ড। তো আমরা এই এই জায়গায় যে সাইকেল গুলো রাখতাম, এই জায়গায় সাইকেল গুলো টকাশ করে আসে কখন কি করতো, ওই পাম্পটা সাইডে দিত। আর আমরা যাওয়ার সময় বেড়ে যেতাম বিপদে, কি যে এক জ্বালা। ওরা না, আসলে বলতে পারতেছি না, আর কিছু না বলি। আর এই জায়গায় আমাদের মেইনলি পিটি হইতো, হ্যাঁ। তা এই যে রোদ, এই ঠাঠা রোদের ভিতরে কি কারো পিটি করতে মন চাই? ফল ফল অনেক সময় করতে কি পিটিতে আসতে হয় উপরে, যেতে আর সারা ব্যাট নিয়ে দিত বোম। তা আমরা, আমার মনে আছে এখন, আমি কিছু হেভি হেভি বুদ্ধি বাইর করেছিলাম যে কিভাবে এই পিটির হাত থেকে বাঁচানো যায়। তো করছিলাম কি, ওই যে দোকানে যায়, ওষুধের দোকানে যায় ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় না, ব্যান্ডেজ কিনতে পাওয়া যায়, তার পুঁই শাকের যে ফল, ওই লাল হলি পরে রক্তের মতো লাগে না যদি ফাটাই না যায়। তো করেছিলাম কি, আমার এখনো মনে আছে, এই যে পাই, এই যে হচ্ছে এইরকম বাঁধিছিলাম, বাঁধার পরে হচ্ছে ওই পুঁই শাকের দিছিলাম, দিয়ে ওই যে ওই জায়গায় দাঁড়াতাম, স্যার কিছু বলে, স্যার এই যে আমার এইটা কেটে গেছে, এমনি আমি পিটি মিটি করতে পারছি অমনে করে দিছিলাম। অনেকেই হয়তো মাঝে মাঝে এমনও হয়েছে, আমার এক বন্ধু পিটি করতে করতে অজ্ঞান হওয়ার পড়ে গেছে, ওর ধরে নিয়ে চলে গেছে আর আসি না। মানে একটু তো দুষ্টামি ফাঁকিবাজি স্কুলে হাই থাকে। আসেন আরো জায়গায় যাই, কি কি আসেন বা কি কি মনে পড়ে। অস্থির একটা ঘটনা মনে পড়ছে। আমি তখন হচ্ছে ক্লাস সিক্সে প্রথম আসি, তখন জানি না মেয়েদের কমন রুম গীতের বলে, এই যে ছিল হচ্ছে মেয়েদের কমন রুম। তা আমার যখনই হচ্ছে তখন আমি এই রুমে ঢুকতাম, একদিনও কোনোদিন একটা ছেলে দেখি নাই। ওই পাশে যাওয়ার পরে খালি দেখি সব মেয়ে আর মেয়ে, আমি জানতাম না এটার কমন রুম পাই বা এখানে যাওয়া যায় না। পরে হচ্ছে একদিন হঠাৎ করে জানতে পারি এটা কমন রুম। তো তারপরে আমি তাও কিভাবে জানতে পারি, আমার ফ্রেন্ড বলতেছে যে এখানে ঢুকবা আলহামদুলিল্লাহ বলে বেরোবার নাউজুবিল্লাহ বলে। তখন অত কিছু বুঝি নাই, পরে যখন কয়দিন পর বড় ভাইরা তো কিরে তুই ওখানে যাচ্ছিস কে, তখন বুঝতে পারলাম যে কাহিনী। স্কুলে মেলা জায়গায় ঘুরতে ঘুরতে বিভিন্ন বাড়ি টাড়ি লেখা হয় না, তো বাড়ি টাড়ি দেখতে দেখতে এই জায়গায় আমার চলে আসে গেল। তো এদিকে একটা এই যে এখানে একটা বাড়ি ছিল, এখন লিখছিল মাদার টেরেসা। আর এই যে লেখাটা প্রেসা নিয়ে, এই লেখাটা আমি লিখে, তো ওই মেলা জায়গাতে অনেক অনেক গল্প আছে, সব কথা তো আসলে একদিন করা যায় না। আবার কোনোদিন যদি আসি, আবার কোনোদিন যদি মনে পড়ে আরো অন্যান্য ঘটনা, তখন আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের কেমন লাগলো, কিরকম লাগলো সব কিন্তু জানান। আর এলাকার ভাষার সাথে কতটুকু কথা বলতে পারছি জানি না আসলে, তারপরেও ট্রাই করেছি কোন রকম কথা কওয়ার, কিরকম লাগলো সব জানেন। এবং আপনারাও কিন্তু আপনাদের যদি স্কুলে স্মৃতিমিতি কিছু কিছু থাকে সেগুলো জানাইতে পারেন যে কি মজার হয়েছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।